রাওয়ালপিন্ডিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের পিএসএল-এর দশম আসর, যেখানে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয় লাহোর কালান্দার্সের বিপক্ষে। এদিন শুক্রবার অবশ্য বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনকে ছাড়াই লাহোর একাদশ সাজায়। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি, ফলে তাদের দেওয়া 140 রানের লক্ষ্য মাত্র 8 উইকেট হাতে রেখে পেরিয়েছে ইসলামাবাদ। রিশাদের অনুপস্থিতিতে লাহোরের একাদশে সুযোগ পাওয়া কোনো বিদেশি ম্যাচে ভালো করতে পারেননি। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তারকা ওপেনার ফখর জামানকে হারায় তারা। 6 বলে মাত্র 1 রান করেন এই পাক ব্যাটার। আরেক ওপেনার মোহাম্মদ নাইমও আউট হয়ে যান 11 বলে 8 রান করে। ফলে পাওয়ার প্লের 6 ওভারে 36 রান তুলতেই 2 উইকেট নেই লাহোরের। শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই 58 রানের মাথায় ফেরেন ড্যারিল মিচেল এবং স্যাম বিলিংস। এই অবস্থায় লাহোরের বড় পুঁজি পাওয়া নিয়ে শঙ্কা ছিল, সেই শঙ্কা কিছুটা কাটিয়েছেন আবদুল্লাহ শফিক। বলতে গেলে তিনি একাই দলকে টেনেছেন। মাঝে তাকে কিছুটা সঙ্গ দেন সিকান্দার রাজা। অন্যদিকে শফিক 38 বলে 6টি 4 ও 3 ছক্কায় 66 রান করে 139 রানের সান্ত্বনার সংগ্রহ এনে দেন লাহোরকে। বিপরীতে ইসলামাবাদের পক্ষে জেসন হোল্ডার সর্বোচ্চ 4 উইকেট এবং শাদাব খান 3 উইকেট শিকার করেছেন। লক্ষ্যতারাই শুরুতে হোঁচট খেলেও খুব একটা ভাবনায় পড়তে হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদকে। দলীয় 8 রানেই তারা মার্কিন ওপেনার আন্দ্রে গৌসকে হারায়, কিন্তু লক্ষ্য ছোট হওয়ায় সাহিবজাদা ফারহান এবং কালিন মনরোদের খুব একটা স্ট্রাইক বাড়ানোর চাপে পড়তে হয়নি। দেখে শুনে ব্যাট করা ব্যাটিংয়ে দুজনের জুটিতে আসে 55 রান। ফারহান 24 বলে 25 রান করে ফিরলেও কিউই তারকা মনরো জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। সালমান আগার সঙ্গে শেষ পর্যন্ত তার জুটিটি পৌঁছায় 80 রানে। মনরো 42 বলে 59 এবং সালমান 34 বলে 141 রানের অপরাজিত ইনিংস খেলেছেন, যাতে ভর করে 17 ওভার 4 বলেই 8 উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় ইসলামাবাদ। লাহোরের আসিফ আফ্রিদি ও হারিস রউফ নেন একটি করে উইকেট।